তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। সাহরি খাওয়ার ফজিলত সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, সাহরি খাওয়ার অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতগুলো বর্ণনা করেছেন। যেমন সহিহ মুসলিমের একটি বর্ণনা এসছে, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার। আমাদের সিয়াম এবং আহলুল কিতাবের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। তাদের কোনো সাহরি ছিল না। কারণ আমরা ইহুদিদের সিয়াম সম্পর্কে জানি, অনেক রেওয়ায়েতে এসছে সেটা, যে তারা রাত্রে ইফতার করত এবং ইফতার করে তারা যদি ঘুমিয়ে পড়তো তাহলে আর সাহরির সুযোগ নেই। তারা ওই যে ইফতার করতো, ঘুমানোর আগ পর্যন্ত তারা খাওয়ার সুযোগটা পেত। ঘুমানোর আগ পর্যন্ত ঘুমিয়ে, রাত্রের যেমন 1 ঘন্টা ঘুমিয়ে যদি উঠে, ব্যাস তার রোজা শুরু হয়ে গেছে। ঘুমানোর সাথে সাথে তার সিয়াম বা রোজা শুরু হয়ে গেছে। তাদের সাহুর অথবা সাহরি নামে বা সাহার নামে কিছুই ছিল না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে তুলে ধরেছেন যে তাদের সিয়াম আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সাহরি খেতে পারি, তারা সাহরি খেতে পারে না। এছাড়া বুখারী মুসলিমের আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্টভাবে বর্ণনা করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। তোমরা সাহুর খাও, সাহরি খাও, কারণ সাহুরের মধ্যে রয়েছে বারাকা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহরি খাওয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ফলে আমরা সহজে বুঝতে পারলাম এটা একটা ফজিলতপূর্ণ আমল। এটা শুধুমাত্র পেট পুরানো নয়, শুধু খাওয়া নয়, বরং এটা অন্য উম্মার চাইতে আমাদের জন্য স্পেশাল একটা মার্সি, একটা উপহার, এবং এটা বরকতপূর্ণ একটা আমল। অতএব আমাদের উচিত সাহরি খাওয়া। সাহরি না খেয়ে সিয়াম রাখলে হয়ে যাবে, এটাই উলামায়ে কেরামের বক্তব্য, কিন্তু সাহরি এটা সিয়ামের একটা গুরুত্বপূর্ণ আমল। অতএব এটি পারতপক্ষে আমল করতে পারলে সেটা ছেড়ে দেওয়া উচিত নয়।